দেখবেন এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটি টাকা উপার্জন করতে পারবেন, ততদিন এই সংসারে মূল্য আছে। মায়েদের বলছি, মায়েরা দেখবেন এই সংসারে যতদিন বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন, বাসন মেজে দেবেন, ঘর মুছে দেবেন, কাপড় কেচে দেবেন, দেখবেন সংসারে মায়েদের মূল্য আছে। আর বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দেবেন, আর নানান কাজ যখন বাবারা করে দেবেন, দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে। তাহলে যতক্ষণ এই দেহটা সচল আছে, কর্ম করার ক্ষমতা আছে, দক্ষতা আছে, ততক্ষণ এই সংসারে মূল্য আছে। আজ এই দেহটা অচল হয়ে যা, 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকুন, দেখবেন আপনাকে সংসারে কতটা ভালোবাসে। হরি বল, হরি বল। যে সন্তানকে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, সেই সন্তানই আপনার পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে বাবা। তাহলে এই দেহে যতক্ষণ শক্তি আছে, বল আছে, কর্ম করার ক্ষমতা আছে, ততক্ষণ এই সংসারে মূল্য আছে। আজ এই দেহটা অচল হয়ে যাক, শক্তিহীন হয়ে পড়ুন, সেই সংসারে আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তাই গৌর হরি বলছো গো কলিরজি, যেটা তোমার নয় তোমরা সেটা ধরবার চেষ্টা করছো, কিন্তু যেটা তোমার সেটা তো ধরতে চাইছো না। আমরা মিথ্যা ধনের পেছনে ছুটে বেড়াচ্ছি বাবা, কিন্তু আসল রত্নকে আমরা চিনতে পারছি না। আমাদের পরমায়ু কত, এই কলিযুগের পরমায়ু কত মা? 100 বছর, তাই না? 100 বছর আমাদের এই কলিযুগ মানুষের পরমায়ু, কিন্তু কি 100 বছর আমরা যেতে পারি? কিভাবে এখনকার দিনে 100 বছর যাওয়া যায় না? দেখুন 100 বছর দিয়েছেন, কিন্তু প্রমাণ আছে শাস্ত্রে, ভগবান আমাদের পরমায়ু দিয়েছে মাত্র 40 বছর। তাহলে বাকি 60 বছর কোথায় পেলাম? এর ওর কাছ থেকে চেয়ে পাওয়া। কার কাছে থেকে? এই তত্ত্বগুলো শুনবো বাবা। কীর্তন মানে কটা পদাবলী গাইলাম, কটা ভজন গাইলাম, শুধু সেটা কীর্তন নয়, তত্ত্বগুলো আস্বাদন করতে হবে। তাহলে এই 60 বছর আমরা কার কাছে পেলাম? কুকুরের কাছে, গাধার কাছে, শকুন ও পেঁচার কাছে। ভগবান মানুষকে দিলেন 40 বছর, গাধাকে দিলেন 60 বছর, কুকুরকে দিলেন 80 বছর, শকুন ও পেঁচাকে দিলেন 100 বছর। গাধার ডিপার্টমেন্টের একজন বলছে, প্রভু শুনেছি মানুষ তোমার কাছে দুর্লভ বস্তু, মানুষ তোমার কাছে দুর্লভ জনক, কিন্তু তুমি মানুষকে দিলে 40 বছর পরমায়ু, আর আমাদের দিলে 60 বছর। গাধা, আমি যে মানুষকে 40 বছর দিয়েছি তাতে কি তোমার কোনো অসুবিধা? বলছে না না প্রভু, আমি শুধু তোমার কাছে জানতে চাইলাম যে আমি গাধা, আমাকে তুমি 60 বছর পরমায়ু দিলে, তাহলে বলে দাও দয়াময়, ওই ধরা সংসারে গিয়ে আমায় কি কর্ম করে খেতে হবে? বলছে শোনো গাধা, সারাটা জীবন তুমি মালিকের বোঝা বয়ে বেড়াবে। হরি বল, হরি বল। মালিকেরা তোমার পিঠে বোঝা চাপিয়ে দেবে, আর সেই বোঝা তুমি বয়ে বেড়াবে। গাধা বলছে প্রভু গো, সারাটা জীবন যদি আমি মানুষের বোঝা বয়ে বেড়াই, আমার পিঠের হাড় মাংস চামড়া তো আর থাকবে না। তার থেকে তুমি তো কৃপাময়, আমার থেকে কিছুটা পরমায়ু তুমি কমিয়ে দাও। তুমি ভগবান, ভক্তের জন্য তুমি সব করতে পারো, তাই আমি চাই তুমি আমাদের থেকে 20টি বছর পরমায়ু কমিয়ে দাও। হরি বল, হরি বল। যেই না ভগবান চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত ওই গাধার থেকে 20টি বছর বাদ দিয়ে দাও। এমন সময় মানুষ ভগবানের চরণে হাত পেতে বলছে, প্রভু গো, ও প্রভু, আমাদের দিয়েছো সাদের দুর্লভ মানব জন্ম, তাতে দিয়েছো 40 বছর পরমায়ু। এই 40 বছর তো দেখতে দেখতে কাটিয়ে যাবে,
লেখাপড়া করলাম, বাবা মা ধরে বিয়ে দিল, সেখানেই মরে যেতে হবে। এই ধরা সংসারে অনেক কিছু দেখার বাকি আছে। তাই গাধার যে 20টি বৎসর তুমি বাদ দিয়ে দিলে, ওই 20টি বৎসর তুমি আমাকে দিয়ে দাও। ভগবান বলছে, মানুষ তোমরা নিজেদের ভালোটা বোঝো না। বেশ, গাধার 20টি বৎসর মানুষ আমি তোমাকে দিয়ে দিলাম, তাহলে মানুষের পরমায়ু এসে কত দাঁড়ালো? 60 বছর। কুকুর তখন ভগবানের চরণে বলছে, প্রভু গাধাকে তোর কর্মের কথা বললে, তাহলে আমাকে বলে দাও সেই ধরাধামে গিয়ে আমি কি কর্ম করব। আহা, ভগবান বলছে, শোনো কুকুর, তোমার কর্ম কি জানো? এর ঘরে ওর ঘরে তুমি এটো কাটা চুরি করে খাবে। যখন তুমি রাস্তা দিয়ে যাবে, যতই ঘেউ ঘেউ করো না কোনো, কেউ তোমায় ভয় পাবে না। কেউ ইট ছুঁড়ে মারবে, কেউ পাটকা ছুঁড়ে মারবে, আর তোমার স্পেশাল খাবার দাবার কোনো রেস্টুরেন্ট হোটেল থেকে আসবে না। ওই লোকের ঘরে চুরি করে করে এটো কাটা তোমাকে খেতে হবে। প্রভু, এত কষ্টের জনম, আর এত কষ্টের জনম দিয়ে তুমি আমাদের দিয়েছো 80 বছর পরমায়ু। তুমি তো কৃপাময়, গাধার মতো যদি কৃপা করে আমারও কিছুটা পরমায়ু তুমি কমিয়ে দাও। ভগবান বলছে, শোনো, আমি তোমার পরমায়ু কমিয়ে দিতেই পারি। মানুষ সঙ্গে সঙ্গে বলছে, প্রভু ও প্রভু গো, ওই কুকুরের কিছুটা পরমায়ু তুমি আমাকে দিয়ে দাও। মানুষ ভগবানের থেকে 20টি বৎসর কুকুরের থেকে নিয়ে নিলেন বাবা। মানুষের পরমায়ু এসে দাঁড়ালো 80 বছর। শকুন ও পেঁচা এবার বলছে, প্রভু তাহলে আমাদের কি কর্ম? শোনো পেঁচা, শোনো শকুন, তোমরা 2 ভাই ভাই, তোমাদেরকে কোনো কর্ম করতে হবে না। সারাদিনে তোমরা কোনো খাবার পাবে না সেবা করার জন্য। যখন রাত নামবে, রাতের আধারে ভাগারে ভাগারে খাবার খুঁজে বেড়াবে, দেখবে কোন ভাগারে তোমাদের খাবার পড়েছে। যদি ভাগ্য ভালো থাকে খাবার পাবে, আর না পেলে সেই দিনটা উপবাস যেতে হবে। প্রভু, সবার থেকে এত কষ্ট দিয়েছো, আর তাও কিনা দিয়েছো তুমি 100 বছর পরমায়ু। আমাদেরও কিছুটা পরমায়ু তুমি কমিয়ে দাও। সবাই কমাচ্ছে আর মানুষ বাড়াচ্ছে। দেখো, মানুষ চিরদিনের স্বার্থপর বাবা। যেই না শকুন ও পেঁচা বলেছে, প্রভু আমারও কিছুটা পরমায়ু কমিয়ে দাও, মানুষ মনে মনে বলছে, এদের পরমায়ুটা নিতে পারলে 100 বছর হবে, আর 100 বছর হলে এমন জোরে একটা লাভ দেব। বলতে না বলতেই বাবা মানুষ হাত পেতে দিয়েছে ভগবানের কাছে, প্রভু ওদের পরমায়ু আমাকে দিয়ে দাও। শকুন ও পেঁচার পরমায়ু 20টি বৎসর নিয়ে নিলেন বাবা। মানুষের হয়ে গেল 100 বছর, কিন্তু 100 বছর হলে কি হবে? ভগবান আমাদের দিয়েছে খাতা কলমে 40 বছর পরমায়ু। দেখবেন 40 বছর পর্যন্ত আমাদের এই দেহটা সতেজ থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। 40 থেকে যখন 41-এ পা দেবেন, ওই যে গাধার 20টি বৎসর নিয়েছো, সংসারের বোঝা মানে গাধার বোঝাটা তোমার কাঁধে এসে পড়বে। যে গাধার 20টি বৎসর তুমি নিয়েছো, সংসার নামে ওই বোঝাটা তোমার কাঁধে এসে পড়বে, আর ওই 20টি বৎসর গাধার মতো করে তোমাকে ওই বোঝা বয়ে বেড়াতে হবে। আজ ছেলের বিয়ে দাও, কাল মেয়ের বিয়ে দাও, আর সংসারের এটা নিয়ে আসো, কাল সংসারের ওটা নিয়ে আসো। ওই সংসারে আপনাকে গাধার মতন 20টি বৎসর পার হতে হবে। দেখবেন যখন 50 বছরে পা দেবেন, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, বুক ধরপড় করা, হাই প্রেশার, সুগার, নানান রোগে আক্রান্ত হয় বাবা। ব্যাংকে যতটুকু জমানো ধন থাকে, ওই চেন্নাই, ভেলোর, পিজি, নীলরতন, মুম্বাই,
ওই দামি দামি নার্সিংহোমের পেছনে জমানো ধনগুলো বাবা ফুরিয়ে বাড়িতে এসে মারা যাচ্ছে। ডাক্তারের পেছনে ঘুরে ঘুরে বাড়িতে এসে মারা যাচ্ছেন। আর যদি মারা না যান, ভাগ্যক্রমে যদি বেঁচে যান, যখন আপনি 60 বছরে পা দেবেন, দেখবেন 60 বছর পরমায়ুর পর বাবা কোনো সরকারি চাকরি থাকে না। থাকে? থাকে না। চাকরি থেকে অবসর নিতে হয় নিজেকে। আর যখন অবসর নেবেন, অবসরের পর দেখবেন পেনশনের টাকাটা হাতে পান, সেই টাকাটা ছেলে বৌমা কায়দা করে আপনার কাছে থেকে কেড়ে নেবে। কায়দা করে ঠিক কেড়ে নেবে। 10 টাকার প্রয়োজন, 100 টাকার প্রয়োজন, ওই কুকুরের মতো হাত পেতে ছেলের বউ কাছে চাইতে হবে, 100টা টাকা দিবি বাবা, আমার ওষুধটা কিনতে হবে। ওই যে তুমি কুকুরের 20টি বৎসর নিয়েছো, ওই সংসারে তোমাকে 20টা বৎসর ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করতে হবে। যতই চিৎকার করো, সংসারে কোনো মূল্য নেই তোমার, কোনো মূল্য নেই। ঠিক আস্তে আস্তে যখন আপনি 80 বৎসরে পা দেবেন, 80 বৎসর পর্যন্ত জানি না আমরা বাঁচবো কিনা বাবা। আমরা আগেকার মানুষরা বেঁচেছেন। 80 বৎসর বয়সে দেখবেন শরীরের অঙ্গগুলো বাবা নড়বড়ে হয়ে যায়, অকেজো হয়ে যায়, ঠিকমতো কর্ম করতে পারে না, চলতে পারে না। বড় 5তলা বাড়ি তৈরি করেছেন, ওই ঘরে বড় খাট তৈরি করেছেন, সাধের খাট, ওই খাটে ঘুমাবেন, ওই বয়স ওই আশাটা করবেন না বাবা। ওই 5তলা উঁচু বিল্ডিং এর আপনার আশ্রয় হবে না। আশ্রয়টা কোথায় হবে জানে? ওই বারান্দার মধ্যে খাটিয়ার ওপরে, খাটিয়ার ওপরে আপনি পড়ে থাকবেন, টুকটুক করে চেয়ে থাকবেন আপনার ভাগারে কখন খাবারটা পড়ে, কখন আপনার ছেলের বউ আপনার ভাগারে এক মুষ্টি খাবারের ভাগটা দেয়। শকুনো পেঁচা যেমন ভাগারে ভাগারে খাবার খুঁজে বেড়ায়, আজ আপনার খাবারটা আপনার ভাগারে পড়ছে কিনা ওই শকুনো পেঁচার মতো টুকটুক টুকটুক করে চেয়ে থাকতে হয় আপনার ভাগারের খাবারটা কখন দেয়। তাহলে আমার সংসার, এই সংসার দাবানলে আজ আমি নিজেই পুড়ে ছাই হয়ে গেলাম। হিতি করিনি এই সংসারের জন্য। সংসার আমাদের কি দিল বাবা? সংসার থেকে আমরা কি পেলাম? দুঃখ কষ্ট ছাড়া আমরা কিছু পেলাম না। আমার গৌরহরি বলছো গোকুলের জি, তোমরা বিদ্যা দলের পেছনে ছুটে বেড়াইও না। হরি বল, হরি বল। তাহলে বাবা আমরা যে সংসার করছি, যতক্ষণ এই দেহটায় আমাদের শ্বাস আছে ততক্ষণ এই সংসারে মূল্য আছে। আজ দেখবেন এই খাঁচার ভেতর থেকে যখন এই প্রাণ ভ্রমরটা বার হয়ে যাবে, ওই সংসারে আপনাকে আর 5টা মিনিট ওই সোনার খাঁচার ভেতরে রাখবে না বাবা। সঙ্গে সঙ্গে এই দেহটাকে নয় উঠোনের মধ্যে তুলসী বৃক্ষের গলায় শুয়ে দেবে। আর যখন সবাই মিলে বেঁধে নিয়ে যাবে আর বলবে বলো হরি বলো বলো, সেদিন তোমার হরি নামে যাবে
এই প্রাণে যাবে শেষের দিনে হরি নাম যাবে এই প্রাণে যাবে তোমার সঙ্গে সাথী সঙ্গের সাথী কেউ হবে না শেষের দিনে হরি নামে যাবে হরি নাম যাবে আর এই প্রাণী যাবে তোমার সঙ্গের সাথী সেদিনকে হবে না শেষের দিনে হরি নামে যাবে এই প্রাণে যাবে ভাই বলয়া ভাই বলো আর পুত্র বলো হরি বল হরি বল সেদিন সঙ্গের সাথী সঙ্গের সাথী কেউ হবে না নিতাই গৌর হরি বল হরি বল সেদিন তোমার ভাই লয়া ওগো বন্ধু বলো সবাই দাঁড়ায় রায়ে দেখবে তোমার সঙ্গে সাথী সেদিন কেউ
না। শেষের দিনে তোমায় একা 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 যেতে হবে তোমার সঙ্গে সাথী সেদিন কেউ হবে না। ভাই বলো পুত্র বলো তোমার সঙ্গে কেউ তো যাবে না গো। ভাই বলো আহা, পুত্র বলো তোমার স্ত্রী বলো পুত্র বলো সেদিন একা একা আহা, যেতে হবে সকলে দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখবে নাম যাবে প্রাণে যাবে গো তোমার সঙ্গে সাথী কেউ হবে না। নাম যাবে আর প্রাণে যাবে গো তোমায় একা একা যেতে হবে। নাম যাবে আর প্রাণে যাবে গো তোমার সঙ্গে কেউ তো যাবে না গো। ভাই বলো আর বন্ধু বলো তোমার সঙ্গে সাথী কেউ হবে না। ভাই বলো আর পুত্র বলো তোমায় একা একা যেতে হবে। সেদিন নাম যাবে আর প্রাণে যাবে গো তোমার সঙ্গে সাথী কেউ হবে না। একা একা যেতে হবে নিতাই গৌর হরি বল হরি বল। দাঁড়ায়ে দেখবে যাবে আর প্রাণে যাবে গো দাঁড়ায়ে দেখবে একা একা যেতে হবে দাঁড়ায়ে দেখবে নাম যাবে আর এই প্রাণ যাবে আচ্ছা বাবা, এই দেহটার যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সংসারে মূল্য আছে। থেকে প্রাণ ভ্রমণটা যেদিন বার হয়ে যাবে দেখবেন আপনার সঙ্গে সাথে সেদিন কেউ হবে না। আমরা আপনজন বলি ছেলে বউ, তারা আমাদের কাছের মানুষ আপনজন। অনেকে বলে বাবা তোমার জন্য জীবন দিয়ে দেব, তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। এগুলো সব মুখের কথা বাবা, সব মুখের কথা। কেউ কারোর জন্য জীবন দিতে পারে না, কেউ কারোর জন্য মরতে পারে না। যার যখন ডাক আসে তাকে একাই যেতে হয়। যখন তুমি এসেছিলে ধরায় তখন সবাই হেসেছিল, যেদিন তুমি ধরা থেকে চলে যাবে সেদিন সবাই কাঁদবে, সেদিন তুমি হাসবে। দেখবেন বাবা, ওর ঘরে ছেলে হয়েছে, ছেলে আনন্দ ধরছেন না, আর সেদিন আপনি কাঁদতে কাঁদতে জন্ম নিয়েছেন। দেখবেন সন্তান যদি জন্ম হওয়ার সাথে সাথে না কাঁদে তাহলে ছেলেকে সুস্থ বলে বাবা ঘোষণা করা হয় না। ছেলে যদি জন্ম নিয়ে না কাঁদে মেরে মেরেও তাকে কাঁদানো হয়, হয় না?
যতক্ষণ না কাঁদে ছেলেকে কাচের ভেতরে রাখা যায় বাবা। আবার যেদিন সব মায়া ছেড়ে এই সংসার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে যেদিন চলে যেতে হবে, সেদিন আপনার চারিপাশে সবাই কাঁদবে, সেদিন আপনি হাসবেন। সেদিন আপনি হাসবেন, সবাই আপনাকে ঘিরে কাঁদবে। হরি বল। তাহলে যেদিন এসেছে ভবে সেদিনে সবাই হেসেছিল, ভবে থেকে যেদিনে তুমি যাবে সেদিনে সবাই কাঁদবে, সেদিন তুমি হাসবে। প্রভু তোমার কাছে যাচ্ছি, তুমি একটু আশ্রয় করে দিও। তা আমার মহাপ্রভু গৌর সুন্দর এই নবদ্বীপের মানুষ যখন গৌর হরিকে চিনতে পারলেন না, আজ দেখুন গৌর হরিকে কি বলছেন। আরে মর আরে দেহভিক্ষে বাসা বেঁধে আছে। তাহলে এগুলোকে এক পরিষ্কার করবেন কি করে? এগুলোকে কেমন করে দূরে সরাবেন বাবা? গুরু কৃপা বলে। যদি কোনো ভক্তির গুরু কৃপা হয়, গুরু, আমরা অনেকেই বলি দীক্ষা নাও, দীক্ষা নাও, গুরুর চরণে আশ্রয় করো। এখন গুরুর চরণ ধরলে কি হয়? গুরু, গুরু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যান তিনি হলেন গুরু। আর দীক্ষা শিক্ষা আমরা বলি না কি গো, আপনাদের দীক্ষা শিক্ষা হয়? যখন দীক্ষা হয় তাহলে হলো কৃষ্ণ, কৃষ্ণ ভজনের পথ, আর রাধার শিক্ষা হলো রাধারানী ভজনের পথ। গুরুদেব যখন আমাদের কর্ণমূলে বীজ মন্ত্র দান করেন, ওই নাম জপ করতে করতে নামের ক্রিয়া হয়। কি আপনাদেরকে যখন কর্ণমূলে দীক্ষা দিয়েছেন গুরুদেব, বীজ মন্ত্র দেয়নি? গুরুদেব বলেনি যখন সারাদিনে সময় পাবেন ততবার বীজ মন্ত্র জপ করবেন? কেন বলেন? এই বীজ মন্ত্র জপ করলে কি হয়? জপ করতে করতে নামের ক্রিয়া হয়। নামের ক্রিয়া হলে প্রাপ্তি হয়, আর প্রাপ্তি হলে দর্শনও হয়। আর কোনো হৃদয়ে যদি কোনো বাবা ভাগ্যবতীর হৃদয়ে যদি আমার গৌর কৃষ্ণ প্রেম একটু আশ্রয় পেয়ে যায়, তার যত দুঃখ কষ্ট, যত আগাছা সকল কিছু দূরীভূত হয়ে যায়। কেন? তারা যদি কৃষ্ণ নামের কৃপা পেতে পারে, গৌর কৃপা পেতে পারে, তাহলে চলুন আমরা সবাই মিলে একটু গৌর গুণ কথা আস্বাদন করি। এবার সবাই মিলে একটু উলুধ্বনি, জয়ের ধ্বনি আমার সঙ্গে তালে তালে। হ্যাঁ চলো। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। ও হরি বল, হরি বল। একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি হরি বল। রাধে রাধে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। এই পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না।
হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামই একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। রাধে রাধে। নিতাই গৌর হরি বল। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল ভাই, হরি নামে ছড়া গতি না। আস্তে। আচ্ছা বাবা, আমাদের হরি নাম ছাড়া কোনো গতি আছে কি গো মায়ের? আছে? নেই তো? তাহলে একটু হাতটা তুলুন তো বড় করে, একটু তালে তালে। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নয়। ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামই একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। নিতাই গৌর হরি বল হরি বল। একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও কৃষ্ণ নামে জীবনের সাধনা, হরি নামে জীবনের সাধনা, কৃষ্ণ নামে জীবনের সাধনা, এ হরি নামে জীবনের সাধনা। তাহলে আমাদের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো কুল নেই বাবা। একমাত্র হরিনামই আমাদের ভব পার করতে পারেন। তাই গৌর সুন্দর বলছো, গো কলির জি, তোমরা আমাকে চিনতে পারলে না, তাতে কোনো দুঃখ নেই, তোমরা বদনে হরি নাম বন্ধ করো না। তাই গৌর হরি কথা যখন কেউ শুনলেন না, গৌর হরি নিজেকে ধিক্কার দিচ্ছেন।